जीना यहाँ मरना यहाँ इसके सिवा। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार। जीना इसी শোম্যান রাজ কাপুরের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। একসময় KL সাইগালের গান খুবই গাইতেন, পরে অবশ্য স্বতন্ত্র নিজস্ব এক গায়কই তৈরি করেন। दिल तड़प तड़प के कह रहा है आ भी जा, तू हमसे आँख ना चुरा। গানের জগতে সে সময় মোহাম্মদ রফি, কিশোর কুমার, মান্নাদের সঙ্গে টক্কর দিতে হতো তাকে। আসলে তিনি এমন সময়ে গাইতেন যাকে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের স্বর্ণযুগ বলা চলে। পাল্লা দিয়ে ভালো লড়েছেন তিনি, তাই তো আজও তার গানের জনপ্রিয়তায় এক ফোঁটা ভাটা পড়েনি। सुहाना सफर और मौसम हसी, हमें डर है हमको न जाए कहीं। কিন্তু জানেন কি, বাংলা গান গাওয়ার স্বপ্ন পূরণ করতে তাকে লড়তে হয়েছে গ্রামোফোন কোম্পানির বিরুদ্ধে। আর সেই সরি শব্দ দিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় প্রতিশোধ নিলেন এক অসাধারণ সুরে। আজ বলবো সেই অবিশ্বাস্য কাহিনী, অবাঙালি মুকেশ কিভাবে হয়ে উঠেছিল বাংলার নিজের গায়ক। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে খোলা। 1923 সালের 22শে জুলাই লুধিয়ানার এক সাধারণ পরিবারে জন্ম নিল এক অসাধারণ কণ্ঠ। বাড়িতে দিদির গান শেখার শিক্ষকই প্রথম বুঝেছিলেন এই ছেলেটা অনেক দূর যাবে। দিল্লির দরবারি ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত আর ছোট্ট মুকেশের ভিতরে জন্ম নিল গানের অদ্ভুত টান। তবে তার প্রথম স্টেজ কোনো সঙ্গীত সভা নয়, এক বিয়ে বাড়ি। সেই বিয়ের আসরেই মতিলাল, সেই সময়ের জনপ্রিয় অভিনেতা, মুগ্ধ হয়ে বললেন, তোমাকে মুম্বাই নিয়ে যাব। এভাবেই শুরু হয় মুকেশের যাত্রা। সাল 1941, ছবি নির্দোষ। প্রথমবার রূপলী পর্দায় আসে তার গান। তারপর 1945-এ পেহলি নজর, আর পিছনে ফিরে তাকাতে হয়নি কখনো। দিল জলতা হ্যায় তো জলনে দে। হিন্দি ছবিতে পরপর হিট। जब दिन ढल जाए दुल्हन बदन चुराए चुपके से आए, कभी कभी मेरे दिल में ख्याल आए कि जैसे तुझको बनाया है मेरे लिए। তবু মুকেশের মনে একটা স্বপ্ন, বাংলা গান গাইব। কারণ সে সময়ে বম্বের সঙ্গীতে বাঙালিদের দাপট। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক অর্ধেকেরও বেশি বাঙালি। আর বাংলার শ্রোতাদের ভালোবাসা পাওয়া মানে এক শিল্পীর জনপ্রিয়তা আকাশছোঁয়া হওয়া। মুকেশও সেই স্বপ্ন দেখতেন। মুকেশের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। মুকেশ তাকে জানালেন বাংলায় গান গাওয়ার ইচ্ছের কথা। পুলকবাবু প্রস্তাব নিয়ে গেলেন গ্রামোফোন কোম্পানিতে, কিন্তু উত্তর এলো একদম ঠান্ডা, সরি, মুকেশ বাংলা গান গাইতে পারবেন না। এই সরি শব্দটাই পুলকবাবুর ভিতরে আগুন ধরিয়ে দিল। তিনি ঠিক করলেন এই সরি দিয়েই হবে প্রতিশোধ। ঠিক সেই সময়ে দিলীপ বসু ছবি তৈরি করছেন সরি ম্যাডাম। সুর করেছেন ভেদপাল, যিনি মুকেশের ঘনিষ্ঠ ছিলেন। পুলক বন্দ্যোপাধ্যায় লিখলেন সরি ম্যাডাম সরি, সরি মিস্টার সরি, আর গাইয়ে নিলেন মুকেশকে দিয়েই। এটাই ছিল মুকেশের প্রথম বাংলা চলচ্চিত্র গান। সরি 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 ম্যাডাম সরি, সরি মিস্টার সরি। সাল 1962। গ্রামোফোন কোম্পানির মুখের উপরে তুফানি পাল্টা জবাব। এর পরের ঘটনা আরও অবিশ্বাস্য। মুকেশের জনপ্রিয়তা দেখে 1966 সালে গ্রামোফোন কোম্পানি নিজেই ডাক পাঠালো, দুটি বাংলা গান রেকর্ড করতে হবে। সুর রতু মুখার্জি, কথা পুলক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সমস্যা হলো মুকেশ কলকাতায় থেকেও সারাদিন চেষ্টা করেও সঠিক উচ্চারণে
গান তুলতে পারলেন না। শেষমেশ ডাকা হলো মান্না দেকে। তিনি গান তুলিয়ে পাঠালেন মুকেশকে বোম্বে স্টুডিওতে। এভাবেই তৈরি হলো অমর দুটো বাংলা গান, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া, দেহেরি পিঞ্জিরায় প্রাণ পাখি। এটাই ছিল তার প্রথম বেসিক বাংলা গান। তারপর একে একে জয় রাধেশ্যাম, রাধাকুণ্ডু, শ্যামকুণ্ডু, মন মাতাল, সাত সকাল, ঝুনঝুন ময়না নাচো না, মন্দ বলে লোকে বলুক না, ময়না রে। ভাষা ছিল নতুন, উচ্চারণ কঠিন, কিন্তু হৃদয়ের সুর অবিকৃত। ধীরে ধীরে অবাঙালি মুকেশ পরিণত হলেন বাংলা ও বাঙালির নিজের গায়ক। আজও সেই গানের আবেগ, সেই কণ্ঠের উষ্ণতা এক বিন্দুও কমেনি। এভাবেই হাজারো বাধা পেরিয়ে মুকেশচন্দ্র মাথুর হয়ে উঠেছিলেন বাংলা গানের আপন মানুষ। আমরা শ্রদ্ধা জানাই এই সুপ্রতিম সঙ্গীত শিল্পীকে। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল ছন্দে ও গল্পে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও একটি অসাধারণ গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। कल खेल में हम हो न हो, देश में तारे रहेंगे सदा। भूलोगे तुम, भूलेंगे वो, हम तुम्हारे